এটা আই হোপ আমরা সকলেই চমৎকার দিন পার করতেছি। সো আই হোপ উই অল আর ফাইন অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে। আজকে সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলবো। সো সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট ডিজাইন প্যাটার্নগুলোর একটা। এটা খুবই সহজ। আমি পূর্বে একটা ভিডিও বক করেছিলাম, শুধু ভাবলাম একটু ডেমনস্ট্রেট করা দরকার। আমি কোডিং করবো না, এটা আমার না পছন্দের কাজ। না পছন্দ করবো না, বাট মানে বিরক্তি লাগে রেকর্ডিং এসে ম্যানেজ করা। সো সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন, সিঙ্গেল টোন ডিজাইন, হাতের লেখা ডেঞ্জারাস। আচ্ছা, সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন কি আসলে? সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন বলে যে একটা ক্লাসের শুধু একটাই ইনস্ট্যান্স থাকতে পারবে তার সম্পূর্ণ লাইফ সাইকেলে। ইনস্ট্যান্স মেবি থাকতে পারবে তার হোল লাইফ সাইকেলে। এখন এটা মানে কি, বা এটা প্রয়োজনীয়তাটা কোথায়? সো ক্লাসের ইনস্ট্যান্স তো আই থিঙ্ক আপনারা সকলে বোঝেন। এটা ইটস সিমিলার লাইক আ ফটোকপি। একটা ক্লাসের একটা ব্লু প্রিন্ট বা একটা জেরক্স কপি তৈরি করা, যেখানে তার পাবলিক, এটা কি ইউবিএলআইসি, পাবলিক যে ইনফরমেশনগুলো সেগুলো থাকে তার ইনস্ট্যান্সের মধ্যে। প্রাইভেটগুলো ইন জেনারেলি আউটে থাকে না, প্রাইভেট বা প্রোটেক্টেডগুলো আন্ডার দ্য হুডে থাকে বা প্যাকেজের স্কোপের মধ্যে থাকে, বাট পাবলিকগুলো অ্যাভেলেবল থাকে ফর পাবলিক, মানে আউটার স্কোপের জন্য। তো ইনস্ট্যান্স এই পাবলিক ডেটাগুলো নিয়ে তৈরি হয় বা পাবলিক ডেটাগুলো প্রোভাইড করে ক্লাসের। ইনস্ট্যান্সের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি আন্ডার দ্য হুড এই পাবলিক এই মেথড বলেন আর বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস থাকে সেগুলোকে। এখন ইনস্ট্যান্স আপনার মোটামুটি ধারণা রয়েছে, একটা ক্লাসের ইনস্ট্যান্স কীভাবে তৈরি করতে হয় সেগুলো আপনারা জানেন, বাট একটা হোল প্রোগ্রামের লাইফ সাইকেলে কীভাবে ম্যানেজ করবে একটা ইনস্ট্যান্স, এটা হচ্ছে প্রশ্ন। বা এটার প্রয়োজনটা কোথায়? বা এখানে ক্লাস না হয় অন্য কিছু হতে পারে, রাইট? বিভিন্ন ধরনের ডেটাও থাকতে পারে। যেমন ধরেন আমরা যখন বিভিন্ন ধরনের ডেটাগুলো নিয়ে কাজ করি, যেমন ইএনভি ফাইলের ডেটা থাকতে পারে, বা ডেটাবেজের এমন কোনো ইনফরমেশন যেগুলো লাইফ টাইমে পরিবর্তন করার প্রয়োজন হবে না, বাট বারবার এই সমস্ত ইনফরমেশনগুলোকে রিড রাইট করার প্রয়োজন পড়ে। সরি, রাইট না, অনলি রিড করার প্রয়োজন পড়ে। ওকে, প্রচুর পরিমাণে রিড করার প্রয়োজন পড়ে। এখন আমি যদি প্রত্যেকবার ডেটাবেজের মধ্যে কুইরি চালাই অথবা প্রত্যেকবার ইএনভি ফাইলটাকে ওপেন করে রিড করি, তাহলে এটা আমার প্রোগ্রামের মধ্যে অ্যাকচুয়ালি ইফেক্ট ফেলে। এটা সিপিইউ কনজিউম করে, একটু সময় বাড়তি নেয় এক্সিকিউশনে। সো এটা বেটার হবে না যদি আমি এগুলাকে অলরেডি মানে একবার প্রোগ্রামের শুরুতে একবার যদি কোয়েরি করি বা এই ইএনভি ফাইলটাকে রিড করে সমস্ত ডেটাগুলোকে একটা কন্টেনারে রেখে দিলাম, সো নেক্সট টাইম যখনই কারো লাগবে ওই কন্টেনার থেকে আমরা দিয়ে দিব, বারবার রিড রাইট করার প্রয়োজন নেই। আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করলাম আমাদের এই ডেটাগুলোর, এটাকে বারবার আমরা ইউজ করলাম, রাইট? সিঙ্গেল টোনটা কিছুটা এরকমই। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। এক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয়াদিগুলোকে মাথায় রাখতে হয়। মেবি একটা ব্রাশ রাখা প্রয়োজন হাতের কাছে। সো এক্ষেত্রে যে বিষয়টা আসলে একটা এক্সাম্পল দেখলে আই থিঙ্ক আরো ক্লিয়ার হবে। সো লেটস সে আমার একটা ইএনভি ফাইল আছে, ওকে? এখন এটাকে আমার বারবার পড়া লাগে। মনে করেন প্রোগ্রামের বিভিন্ন মোমেন্টে এটাকে বারবার আমার রিড করা লাগতেছে। সো এই যে ইএনভি ফাইলটাকে বারবার রিড করা লাগে, তো আমি কি করলাম, এই ডেটাটাকে নিয়ে একটা বার রিড করলাম প্রোগ্রামের শুরুতে, রিড করে একটা মেমোরি লোকেশনে রেখে দিলাম এবং একটা ইন্টারফেস বা একটা ফাংশন প্রোভাইড করলাম যে লেটস সে গেট ইএনভি। এই ফাংশনটা দিয়ে যখনই আমরা হিট করবে ফাংশনটা, এটা কি করবে, মেমোরি লোকেশন থেকে ডেটাটাকে নিয়ে প্রোভাইড করবে, বারবার ওই ফাইলটাকে ওপেন করে রিড করবে না। সো প্রোগ্রামের শুরুতে একবার রিড করবে অ্যান্ড দেন বারবার এই ফাংশন ব্যবহার করে আমরা ডেটাটাকে মেমোরি লোকেশন থেকে নিয়ে নেব, কারণ ডেটা অলরেডি পরে একবার রেখে দিয়েছে। সো এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি সিঙ্গেল টোনকে বোঝায়। সো এটা বেশ কিছু বিষয় থেকে ফলো করে আসলে করতে হয়। যেমন আপনাকে প্রথমত এই যে ডেটাটাকে রাখবেন ফাইল থেকে রিড করে, তার জন্য আপনাকে অবশ্যই একটা প্রাইভেট কন্টেনার অর ভেরিয়েবল অর সামথিং আগে বানিয়ে নিতে হবে, যেখানে আপনি ফাইল মানে এই যে ডেটাটাকে রিড করবেন তাকে রাখবেন। সেকেন্ড, আপনাকে একটা মিডলওয়্যার বা ইন্টারফেস তৈরি করতে হবে, একটা ফাংশন লেটস সে গেট ইএনভি, যা ব্যবহার করে আপনি
এই মেমোরি লোকেশন থেকে ডেটাটাকে রিড করবেন। এটা পাবলিকলি অ্যাভেলেবল হইতে হবে, প্রথম শর্ত। এটা পাবলিক হতে হবে, এটা প্রাইভেট হইতে হবে। ওকে, সো এবার একটা লোড ফাংশন লেটস আপনি ডাকলেন যে লোড। ওকে, লোডের কাজ হচ্ছে ইএনভি থেকে রিড করে এই মেমোরি লোকেশনে ডেটাটাকে রাখা। এটা জাস্ট প্রোগ্রামের লাইফ সাইকেলে একবার কল হবে যখন আপনার প্রোগ্রামটা রান করে স্টার্ট করবে। ওকে, শুরুতে। সো যখন আপনার প্রোগ্রাম রান হওয়া শুরু হবে তখন এই ফাংশনটা কল হবে এবং আপনার ইএনভি থেকে ফাইলগুলো রিড করে লেটস এখানে রাখা দিবেন। এটা ইনিশিয়ালাইজেশন শেষ। এবং নেক্সট টাইম ইউজারে জাস্ট এই ফাংশনটাকে কল দিবে। এখন যখন এই ফাংশনটাকে কল দিবে ও এখান থেকে ডেটাটা নিয়ে রিটার্ন করে দেবে। এখন লেটস এই ফাংশনের মধ্যে আপনি যা করতে পারেন তা হচ্ছে যে এই ফাংশনের মধ্যে লেটস আপনি এই যে লোড নামক এই ফাংশনটাকে কল দিবেন এটাকে, এবং কল দিয়ে বলবেন যে আচ্ছা এটাকে কল দিলে তো এই ফাইলটাকে রিড করবে, রাইট? সো এটাকে কল দেওয়ার পূর্বে চেক দিবেন যে এটাকে রিড করা হয়েছে কিনা। ওকে, রিড করা হয়েছে কিনা। যদি রিড করা হয়ে থাকে তাহলে আর রিড করা লাগবে না। যদি রিড করা হয়ে থাকে তাইলে আর রিড করা লাগবে না। আপনি জাস্ট এই মেমোরি লোকেশনের ডেটাটা রিটার্ন করে দিবেন। ওকে, রিটার্ন। আর যদি আপনি দেখেন যে আচ্ছা এটা তো রিড করা হয়নি, এখনো মানে একবারও রিড করা হয়নি, এই লোড ফাংশনটাকে একবারও কল দেওয়া হয়নি, এটা প্রোগ্রামের ফার্স্ট এক্সিকিউশন, তখন আপনি জাস্ট কি করবেন, আপনি লোড ফাংশনটাকে এবার বলবেন যে আচ্ছা কল দিয়ে দেবো এবং তুমি রিড করবা। রিড করে ডেটাটাকে মেমোরি লোকেশন বা লেটস সে এটা একটা মেমোরি লোকেশন বা একটা ভেরিয়েবল আপনি প্রাইভেটলি রাখবেন আপনার স্কোপে, ওইখানে রেখে দিবেন। দেন এই সেম প্রসিডিউরে বারবার যখন এই ফাংশনটা কল দেবে জাস্ট ডেটাটা রিটার্ন দিবে। তো এক্ষেত্রে হইতেছে কি বারবার আমাদের এই ফাইলটাকে পড়া লাগতেছে না, আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করছি, এটাকে বারবার আমরা রিপিটেডলি প্রোভাইড করতেছি। এটা সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন বলে যে একটা ইনস্ট্যান্স বানাইবা, এটাকে সবার মাঝে বিতরণ করবা। বারবার বানানো অযথা, অপ্রয়োজনীয়। বারবার একটা ফাইলকে রিড করা যেটা তুমি জানো এটা ডেটা একই থাকবে, তাহলে এটা অপ্রয়োজনীয়। আপনি জানেন আপনি ইএনবির মনে করেন ডেটা পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, তো এটা বারবার পড়ার দরকার কি? আপনার হয়তো ডেটাবেজে এমন কিছু কুইরি থাকবে যেগুলো আপনি জানেন লাইফ টাইমে কোনো ডেটা এগুলো পরিবর্তন হবে না। সো আপনি কি করবেন, আপনি যে সেগুলোকে কোনো জায়গায় রেখে দিবেন, প্রাইভেটলি রেখে দিবেন। আর পাবলিকের একটা ইন্টারফেস দেবেন, যখন এই ফাংশনকে কল দেবেন ও জাস্ট প্রাইভেট থেকে ডেটাটাকে নিয়ে দিয়ে দিবে। আপনি একটা লোড ফাংশন রাখবেন যার কাজ হবে প্রাইভেটের ডেটাটাকে ফার্স্টে লোড করে দেওয়া প্রোগ্রাম যখন রান শুরু হবে। ঠিক আছে নাকি? আই হোপ আপনারা কনসেপ্টটা বুঝতে পারছে। এটাই সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন বলে। এরপর না বুঝলে বললেন প্রয়োজন একটা কোডিং ভিডিও বানানো, সমস্যা নেই। দ্যাটস অল ফর দিস ভিডিও।